নতুন উইন্ডোজ দেওয়ার পরেই যারা ডেস্কটপে মাই কম্পিউটার বা দিস পিসি আইকন আনতে পারে না, এছাড়া আরো অন্যান্য কন্ট্রোল প্যানেল বা নেটওয়ার্ক আইকন বা অন্যান্য যে প্রয়োজনীয় ডেস্কটপ আইকনগুলো আছে, সেগুলো অনেকেই ডিসপ্লেতে বা ডেস্কটপে দেখাতে পারে না। তো আজকের এই ভিডিওতে বিগিনার লেভেলের উইন্ডোজ ইউজারদের জন্য আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা প্রপার ওয়েতে ডেস্কটপে মাই কম্পিউটার বা দিস পিসি সহ নেটওয়ার্ক ও কন্ট্রোল প্যানেল অন্যান্য আইকন ডিসপ্লেতে দেখাবেন বা ডেস্কটপে শো করাবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। তো চলুন জেনে নেওয়া যাক যে কিভাবে আমরা ডিসপ্লেতে দিস পিসি বা মাই কম্পিউটার সহ অন্যান্য প্রয়োজনীয় আইকনগুলো শো করাবো। এর জন্য প্রথমে আপনি স্টার্টে চলে যাবেন এবং স্টার্ট থেকে এই সেটিংস বা এই যে গিয়ার আইকন রয়েছে, তো এখানে আপনি চলে যাবেন। তো এখানে সেটিংস থেকে পার্সোনালাইজেশন যে অপশনটি রয়েছে, তো সেই পার্সোনালাইজেশনে চলে যাবেন। তারপর এখানে লেফট সাইড থেকে থিমস যে অপশনটি রয়েছে, থিমস। তারপর আপনি এই থিমস পেজ থেকে এই রাইট সাইডে এখানে ডেস্কটপ আইকন সেটিংস নামে একটি অপশন দেখতে পাবেন। তো এখানে আপনি ডেস্কটপ আইকন সেটিংস অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি ডেস্কটপ যে আইকনস গুলো রয়েছে বা প্রয়োজনীয় আইকনগুলো, সেগুলো আপনি সিলেক্ট করবেন। অর্থাৎ যে আইকনগুলো আপনার প্রয়োজন, যেমন প্রথমে রয়েছে কম্পিউটার, তারপর কন্ট্রোল প্যানেল, নেটওয়ার্ক, বা আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি ইউজার ফাইল সিলেক্ট করতে পারেন অথবা আনসিলেক্টেড রাখতে পারেন। তো আপনার যে অপশনগুলো বা যে আইকনগুলো প্রয়োজন, সেগুলো আপনি সিলেক্ট করে সিম্পলি ওকে বাটনে ক্লিক করবেন। তো চলুন আমরা আমাদের ডেস্কটপে চলে যাই, দেখি আমাদের আইকনগুলো এখন দেখাচ্ছে কিনা। তো দেখুন, ডেস্কটপে আমাদের দিস পিসি, কন্ট্রোল প্যানেল, নেটওয়ার্ক, অন্যান্য আইকনগুলো এখানে দেখাচ্ছে। সিম্পলি আপনাকে এটা রিঅ্যারেঞ্জ করে নিতে হবে। তো আপনি এটা রিঅ্যারেঞ্জ করে নিতে পারেন খুব সহজেই। তো আপনার পছন্দ মতো আপনি এটা রিঅ্যারেঞ্জ করে নিতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব সহজেই আমরা দিস পিসি যে প্রপার ওয়েতে এই আইকনটা এখানে আমরা নিয়ে আসলাম। এটা কোনো শর্টকাট না, একদম প্রপার ওয়েতে আমরা ডেস্কটপ আইকনগুলো এখানে নিয়ে এসেছি। তো আপনার এই ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।